শুভেচ্ছা বোস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্সের থেকে। আমাদের অলরেডি আমাদের পুজোর পর থেকে সেন্টার খুলে গেছে অফলাইনে, অনেক অ্যাডমিশন নিয়েছো তোমরা এবং পুরাতন স্টুডেন্টও আসা শুরু করেছো। অ্যাডমিশন চলছে, আমাদের ডিসেম্বর পর্যন্ত অ্যাডমিশন চলবে, আবার নেক্সট ব্যাচ একটু দেরি করে হবে। তা অ্যাডমিশন রিলেটেড আমি কোথাও একটু বলে নিই। অ্যাডমিশন হচ্ছে নতুন যারা আছো অ্যাডমিশন নিতে পারো সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল। অলরেডি 1.5 মাস ক্লাস হয়ে গেছে, অসুবিধা কিছু নেই। আমরা জানুয়ারি মাসের ফার্স্ট উইকের দিকে যে ক্লাসগুলো হয়েছে, ধরো 3টে ক্লাস হয়েছে, 4টে ক্লাস হয়েছে, আমরা অনলাইনে সেগুলোকে মোটামুটি 50% ক্লাস দিয়ে আবার রিকভারি করে দেবো। সেই জন্য তোমরা যারা অ্যাডমিশন নিবো ভাবছো অ্যাডমিশন নিয়ে নাও। ভ্যাকান্সি ধরো 2022-এ আশা করা যায় অনেকগুলো ভ্যাকান্সি বার হওয়ার একটা পসিবিলিটি আছে। তা তোমাদেরকে তৈরি হওয়ার জন্য প্রপার গাইড দিতে হবে, পড়াশোনা করতে হবে, কোচিং নিতে হবে। কোচিং নিলে ভালো, নাহলে বাড়িতে পড়বে আর কি। আমার হচ্ছে শিয়ালদাতে অফলাইন কোচিং সেন্টার 10টা 20 থেকে 4টা 50 পর্যন্ত ওখানে পড়ানো হয়। এছাড়াও 3 দিন ফ্রি অনলাইন ক্লাস প্রোভাইড করা হয়। আর পুরাতন যারা স্টুডেন্ট আছে অলরেডি আমাদের সেন্টারে পড়েছিল 6 মাস, 1 বছর কিংবা 3 মাস, 4 মাস, তোমরা আমাদের সাথে যোগাযোগ করো। তোমাদের জন্য কোনো রিঅ্যাডমিশন কিংবা অ্যাডমিশন ফিস লাগবে না, অনলি মান্থলি ফিস দিয়ে তোমরা কন্টিনিউ করতে পারো। তোমাদের রিভিশন ক্লাসটা বেশি হচ্ছে, মক টেস্ট হচ্ছে। যাক, আমার সাথে যোগাযোগ করো, বাড়িতে বসে না থাকে, টেনশন নিজেকে না নিয়ে টেনশনটাকে আমাদেরকে দিয়ে দাও, আমাদের কাছে চলে এসো, আমরা তোমাদেরকে তৈরি করে দেবো। ঠিক আছে? ক্লাস পুরোদমে হচ্ছে আমাদের, আগে যেমন হতো চলছে। তাই আমি অলরেডি আইসি ইঞ্জিনিয়ার ক্লাস স্টার্ট করেছি বোস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্সে। আইসি ইঞ্জিনিয়ারের যে ক্লাস খুব ইম্পর্টেন্ট ক্লাস, অনেকে এটাকে অ্যাভয়েড করে, অনেকে এটা যেহেতু এটা ইলেকট্রিক্যাল একটা পার্ট আছে মেকানিক্যাল স্টুডেন্টের জন্য, ইলেকট্রিক্যাল পার্ট বলে এটাকে অনেকে মুখস্থ করে অ্যাভয়েড করে। কিন্তু দেখো, এটা হচ্ছে ইগনিশন সিস্টেম, ব্যাটারি ইগনিশন সিস্টেম আর হচ্ছে ম্যাগনেটো ইগনিশন সিস্টেম, দুটোই আমি আলোচনা করেছি। তোমরা ক্লাসটা ভালো করে লক্ষ্য করো, এখানে অনেক কিছু তোমাদের নতুন কিছু জানতে পারবে। তোমাদের যদি ফার্দার যদি কোনো ইনকোয়ারি থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। ওকে, গুড মর্নিং। আজকে যে টপিকগুলো পড়ানো হবে, আইসি ইঞ্জিন, তোমাদের আইসি ইঞ্জিন চলছে অলরেডি 3খানা ক্লাস হয়েছে, অনেক জিনিস পড়েই ফেলেছি। ক্লাস থিওরি ক্লাস প্রায় শেষের দিকে আর কি। এবার যে জিনিসগুলো মানে মেন টপিকসগুলো হয়ে গেছে, যেগুলো মানে ওর সঙ্গে পাশাপাশি পড়তে হয়, যেমন হচ্ছে ইগনিশন সিস্টেম, ফায়ারিং অর্ডার, মাল্টি সিলিন্ডার ইঞ্জিন, সিঙ্গেল সিলিন্ডার, মাল্টি সিলিন্ডার, এগুলো আমি আজকে বলবো আর কি। প্রত্যেকটা কী হচ্ছে, কী ব্যাপার হচ্ছে না হচ্ছে, কেন ইগনিশন যে সিস্টেমটা আছে, ইগনিশন সিস্টেমটা হচ্ছে তোমার এসআই ইঞ্জিনে কীভাবে হচ্ছে। এসআই ইঞ্জিন হচ্ছে স্পার্ক ইগনিশন, স্পার্কিংয়ের মধ্যে ইগনিশন হচ্ছে। এই যে টোটাল ঘটনাটা হচ্ছে এখানে, তাড়াতাড়ি এখানে হচ্ছে টোটাল কত ভোল্ট লাগে আমি বলেছিলাম, ইগনিশনের জন্য কত ভোল্ট লাগে? 12 ভোল্ট লাগে। কী পড়া করছো তোমরা? টোটাল স্পার্ক প্লাগে কত ভোল্ট লাগে? 10,000, 10 থেকে 25,000, মিনিমাম 10, ম্যাক্সিমাম 25। এইগুলো ভুলে গেলে হবে? সেই আগের দিন তো পড়েছিল তোমরা আর কি। তো এই যে 25,000 যে ভোল্টটা আসছে, সেটা কিভাবে পাবো? এটা হচ্ছে টোটাল আমার সিস্টেমটা। এটা পুরো কী সিস্টেম? এটা হচ্ছে ইলেকট্রিক্যাল সিস্টেমের উপর দাঁড় হয়ে আছে, পুরো ইলেকট্রিক্যাল সিস্টেম আর কি। এবং সিঙ্গেল সিলিন্ডার হলে একবার, এবার যদি মাল্টি সিলিন্ডার হয়ে যায় তাহলে 1 বাই 1 কিংবা একটার পর একটা এখানেও অ্যারেঞ্জমেন্ট করতে হবে সেইভাবে। সেটা হচ্ছে টোটালি, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল সিস্টেমটা আর কি। এই ইলেকট্রিক্যাল সিস্টেমটা হচ্ছে অনেকে মেকানিক্যাল ছেলেগুলো অ্যাভয়েড করে। এবং বইয়ে দেখবে, বইয়ে মোটামুটি প্রত্যেকটা বইয়ে সব জায়গায় ঠিকভাবে পাবে না তুমি, কেন অথারগুলো মেকানিক্যালের। এইটা যদি ইলেকট্রিক্যালের কেউ লিখতেও বেশি ভালো হতো আর কি, মানে ইলেকট্রিক্যাল নিয়ে যারা চর্চা করে কিংবা কিছু। ওই আমি ইউটিউবে দেখছিলাম কালকে, অনেক ভিডিও দেখেছি আর কি। হ্যাঁ, ওই ক্যাপাসিটার একটা দেখবে, ক্যাপাসিটার ইউজ করা, আমি এক্ষুনি আসছি আর কি। ক্যাপাসিটারের ফাংশন অন্য বলে দিচ্ছি আর কি। এখানে অন বাই আসছি। প্রথমে তোমরা বলো তো, আমরা সিলিন্ডার, সিঙ্গেল সিলিন্ডার আছে তো, আমরা মাল্টি সিলিন্ডার কেন করি? ধরো একটা 4 বিএইচপি ইঞ্জিন আছে, এবার 4খানা সিলিন্ডার আছে, এগুলো সব 1 বিএইচপি, তাহলে কত হলো? টোটাল 4 বিএইচপি। আমি তো এমনও করতে পারতাম, একটা পুরো 4 বিএইচপি ইঞ্জিন করে দিতে পারতাম, অসুবিধা কী ছিল? কম্পেয়ার সিঙ্গেল সিলিন্ডার সাথে মাল্টি সিলিন্ডার কম্পেয়ার করো। আমরা ফ্লাইহুইল চলে যাই, ফ্লাইহুইল, টমের ফ্লাইহুইল চলে যায়, ফ্লাইহুইল, টম থিওরি অফ মেশিনে ফ্লাইহুইল। হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য ফ্লাইহুইল?
এখানে কি হচ্ছে, থামো, এখানে কি হচ্ছে 180 ডিগ্রি সাকশান এনার্জি হচ্ছে দিতে হচ্ছে, মানে ইঞ্জিনটা ঘোরানোর জন্য কিছুটা দিতে হচ্ছে, মানে নেগেটিভ হচ্ছে। আবার কম্প্রেশনে বেশি পরিমাণে এনার্জি দিতে হচ্ছে, আর এটা পাওয়ার স্ট্রোক এনার্জি পজিটিভ, আবার এক্সজস্টে এনার্জি দিতে হচ্ছে। তা আমরা দেখা যাচ্ছে এখানে 180 ডিগ্রির মধ্যে 720 ডিগ্রির মধ্যে ফার্স্ট 3খানাতে হচ্ছে আমাদের দিতে হচ্ছে, 3খানাতে হচ্ছে দিতে হচ্ছে, আর একটাতে আমরা পাচ্ছি। আলটিমেটলি হচ্ছে কি হচ্ছে, ওভারঅল আমরা পাওয়ার পাচ্ছি, পজিটিভ হচ্ছে। কিন্তু এই যে ফ্ল্যাকচুয়েশন অফ দ্য এনার্জি, ফ্ল্যাকচুয়েশন হচ্ছে তো, উপর নিচে হচ্ছে তো। তাহলে আমি ফ্ল্যাকচুয়েশন এনার্জির জন্য আমরা কী লাগাই, আমরা এখানে একটা ফ্লাইহুইল লাগাই ফ্ল্যাকচুয়েশন এনার্জির জন্য। তো দেখো এখানে কি হচ্ছে, আমি যদি এখানে করি মাল্টি সিলিন্ডার যদি ইঞ্জিন করি, তাহলে ও যেটা বললো, তাহলে এইরকম কী হচ্ছে, এমনি করে 4খানা সিলিন্ডার, তাহলে আমি ওইরকম আর 4খানা সিলিন্ডার, তাহলে এখানে এই জায়গায় পাওয়ার পাচ্ছি, সেকেন্ডটাতে এই জায়গায় পাওয়ার পাবো, আবার এই জায়গায় পাওয়ার পাবো, এবার 4টাতে পাওয়ার পাচ্ছি, মানে 700 করে 4খানা স্টেজ হচ্ছে না, সাকশন, কম্প্রেশন, এক্সপানশন, এক্সজস্ট। তাহলে কারো সাকশন হচ্ছে, কারো পাওয়ার স্ট্রোক হচ্ছে, কারো এক্সজস্ট হচ্ছে, তো আর একটাতে পাওয়ার স্ট্রোক হচ্ছে, মানে সব সময় একটা কি হচ্ছে, আমরা কন্টিনিউয়াস পাওয়ার পাচ্ছি আর কি। তাহলে কি হচ্ছে এখানে, যে পাওয়ার, যে স্মুথনেস অফ দ্য ফ্ল্যাকচুয়েশন অফ দ্য এনার্জি নিয়ার অ্যাবাউট টু 0। তাহলে মাল্টি সিলিন্ডার ইঞ্জিন আমরা করি, ফার্স্ট হচ্ছে যেগুলো, বাকি যেগুলো বলছো ওগুলো সেকেন্ডারি, ফার্স্ট হচ্ছে তুমি যেটা বললে ফ্ল্যাকচুয়েশন অফ এনার্জিকে রিডিউস করানোর জন্য হচ্ছে আমরা সিলিন্ডারকে মাল্টি সিলিন্ডার করি আর কি, বুঝা গেল। এবার বাকি যারা বলছিল যে একটা সিলিন্ডার যদি কোনো ক্রমে ধরো এখানে একটা সিলিন্ডার কিছু খারাপ হয়ে গেল, তাহলে পুরো ব্যাকআপ নষ্ট হয়ে গেল। আর এখানে মাল্টি সিলিন্ডার একটা খারাপ হয়ে গেল, অলরেডি আমি 3 BHK তো পাবো, 3 BHK পাবো, এটা একটা পোর্শন চলে গেল আর কি। তারপরে তোমার থার্মাল এফিসিয়েন্সি এটাতেই বেশি হবে, সিঙ্গেলে বেশি হবে আর কি, ঠিক আছে তো। তো এগুলো মেন অ্যাডভান্টেজ হচ্ছে আমার ফ্ল্যাকচুয়েশন অফ এনার্জি, এটাকে আমরা কমানোর জন্য আমরা স্মুথলি, তারপরে ধরো পাওয়ার পাচ্ছি, তারপরে স্মুথলি এক্সজস্ট হচ্ছে, মানে এক্সজস্ট কোনো না কোনো থেকে এক্সজস্ট বার হচ্ছে, তারপরে আমার এয়ার ফুয়েল মিক্সচার কন্টিনিউয়াস সাপ্লাই যাচ্ছে, সব কিছু স্মুথ হচ্ছে আর কি। সেই জন্য আমরা মাল্টি সিলিন্ডার ইউজ করি। এবার মাল্টি সিলিন্ডার আমরা যদি ইউজ করি, তাহলে এখানে আমরা কী করতে হয়, যদি ডিজেল ইঞ্জিনে যদি হয়, এই এসআই ইঞ্জিন যদি হয়, এসআই ইঞ্জিন হলে আমরা চারখানা সিলিন্ডারে গিয়ে গেলাম। এবার আমাদের কী করা হয়, এবার আসবো আমি ফায়ারিং অর্ডারে আসবো। তার আগে তোমাদের কনসেপ্ট আছে কিছু, ইনলাইন ইঞ্জিন আর অপো সিলিন্ডার ইঞ্জিন। ইনলাইন মানে এটা হচ্ছে ইনলাইন ইঞ্জিন, এটা ইনলাইন ইঞ্জিন। আর হচ্ছে তোমার অপো সিলিন্ডার যদি হয়, হ্যাঁ মানে তোমার একটা মাথা পুরো হচ্ছে 180 ডিগ্রি অপোজে থাকবে আর কি, 90 না 100, ভি হলে 60 ডিগ্রি। এইটার পাওয়ার যদি হয়, এটা সাকশন, এটা কম্প্রেশন, এটা হচ্ছে এক্সজস্ট। আবার এইখানে পাওয়ার হলো বা এটা হলো, তাহলে একসঙ্গে তো হচ্ছে না, সে যেখানে কোনো ওই যে পাওয়ারটা পাচ্ছ সেটা আউটপুট নিয়ে কোনো প্রবলেম নয়, কিন্তু ইঞ্জিনের দিক থেকে কী প্রবলেম হতে পারে। হ্যাঁ সেটাই বলো তুমি, একদম ঠিক বলেছো। যে ও বললো যে এখানে বিয়ারিং থাকে, তো এখানে বিয়ারিং থাকে ক্র্যাঙ্ক, তাহলে যে আমার পাশাপাশি যদি করি আর কি, মেন হচ্ছে দুটো, তারপরে অন্যান্য আছে এগুলো তোমার না বললে হবে। মেন হচ্ছে দুটো, হচ্ছে বিয়ারিং প্রেশার। এইটার পর এটা হলো কি, মানে একই বিয়ারিংয়ের উপর প্রেশারটা বেশি পড়লো। তারপরে কী হলো, তাহলে এরপরে যদি তুমি এইটা করি কিংবা এটা করি, তাহলে বিয়ারিং এইটার পরে এই বিয়ারিং প্রেশারটা পড়লো। আউটপুট পাওয়ার নিয়ে কোনো প্রবলেম নয়, আউটপুট তুমি পেয়ে যাবে, ঠিক আছে তো। এবার আরেকটা হচ্ছে হিট ব্যালেন্স, হিটকে ব্যালেন্সিং করার জন্য এই যে এইটার পর আমরা এটা করি, মানে পাশাপাশি হিটটা বেশি হয়ে যাবে, এটার পর এটা হয়ে যাবে। তার মেন হচ্ছে দুটো হচ্ছে কারণ হচ্ছে, প্রথম হচ্ছে বিয়ারিং প্রেশার, নেক্সট হচ্ছে লিখে নাও বিয়ারিং প্রেশার, নেক্সট হচ্ছে হিট ব্যালেন্স।
এরপরে যাবতীয় অন্যান্য কিছু আছে সেগুলো আলাদা জিনিস হয়ে গেল আর কি। এটা অল মাল্টি সিলিন্ডার। মাল্টি সিলিন্ডার মানে ফায়ারিং অর্ডার আমরা পরপর কেন করি না, যে 1 বাই 1 একটাকে বাদ দিয়ে কেন করি? তোমাকে বলতে হবে যে আমাদের বিয়ারিং প্রেশারটাকে কমানোর জন্য, দেন হিট ব্যালেন্স ঠিক রাখার জন্য আমরা মাল্টি সিলিন্ডার করি না। এবার আমরা চলে যাব আমরা হচ্ছে ফায়ারিং অর্ডার সম্বন্ধে একটু আমরা নলেজ করি। ফায়ারিং অর্ডার খুব মোস্ট ইম্পর্টেন্ট। আইসি ইঞ্জিনে 10খানা কোশ্চেন থাকলে ফায়ারিং অর্ডার থেকে একটা কোশ্চেন থাকবেই। আমি কী লিখলাম এখানে? 4 সিলিন্ডার ইঞ্জিনের আইসি ইঞ্জিনের ফায়ারিং অর্ডার অপশান আছে 1342, 1432, 1234 আর 1423। নরেন্দ্র, why this chosen option A? এবার তাহলে অনলাইন আর এতে চলে যাই আমরা, মানে অপোজ আর অনলাইনে চলে যাই। ইনলাইন আর হচ্ছে অপোজ হয়ে গেল তো। এই দুটো পাবে, আর তোমরা পাবে লিখে নাও, এগুলো অপশানে পাবে। মোস্ট পপুলার স্ট্যান্ডার্ড, মোস্ট পপুলার স্ট্যান্ডার্ড যদি থাকে, এই ইনলাইন অফলাইন বাদ দাও, যদি থাকে তখন তোমরা এই ইনলাইনটাকে ধরবে। মোস্ট পপুলার স্ট্যান্ডার্ড যদি এরকম অপশনে থাকে তাহলে তখন তোমরা ইনলাইনটাকে ধরবে। তখন কী হবে? সবগুলোতেই 1342 লিখে নাও, 1342। ধরো একটা কোশ্চেনে আছে, আমি তো কিছু বলিনি এখানে, এবারে বললো যে এখানে মাল্টি সিলিন্ডার ইঞ্জিনে 4 সিলিন্ডার ইঞ্জিনে মোস্ট পপুলার ফায়ারিং অর্ডার, মোস্টটা বাদ দিলাম, পপুলার এবার বাদ দিল পপুলার ফায়ারিং অর্ডার, এবার বললো স্ট্যান্ডার্ড ফায়ারিং অর্ডার। তখন তোমরা কোনটাকে নেবে? ইনলাইনটাকে নেবে আর কি। ইনলাইনটাকে নিয়ে 1342, এটা হচ্ছে পপুলার, মানে একদম সবচাইতে প্রচলিত এটা 1342। এবার যদি বলে দেয় অপোজ বলে দেয়, তখন হচ্ছে তোমার হচ্ছে 1432 স্ট্যান্ডার্ড। যদি বলে তখন ইনলাইনের 1342, একদম চোখ কান নাক বুঝে, একদম অপোজে নয়, ইনলাইনে 1342। আবার ভালো করে বুঝে, তোমরা গন্ডল করে দিতে চোখ। আমি একটু কি বললাম? মোস্ট পপুলার স্ট্যান্ডার্ড একসঙ্গে নয় কিন্তু, মানে 3খানা এমসিকিউ তৈরি হচ্ছে। মোস্ট ফায়ারিং অর্ডার তোমরা কী নিলে তখন মাথায় ধরলে ইনলাইনের 1342। আবার বললো যে স্ট্যান্ডার্ড ইনলাইনের 1342, আবার বললো পপুলার, তাহলে 1342 হয়ে গেল ইনলাইনের গল্প। এবার বলো এইগুলো নেই অপশান, এগুলো নেই, তখন বলো অপোজ। তখন কী করবে? 1432 লিখে নাও, ভুলে যাবে তোমরা, মানে মনে রাখার তোমাদের খুব কম হয়ে যাচ্ছে আজকাল। বাড়িতে খাও কিছু হরলিক্স বিবা খাও, খালি মোবাইলে বললে হবে, প্যাক বললে হবে। তখন হচ্ছে অপোজ যদি হয় 1432। এবার কিছুই বলেনি, অপোজ বলেনি, ইনলাইন বলেনি, মোস্ট বলেনি, কিছুই বলেনি, তখন কী করবে? যদি বোথ থাকে তো বোথ মারবে। ভালো করে বুঝে, এগুলো একদম ভালো করে জেনে, কেন এগুলো থাকে, লুকিয়ে থাকে, তোমরা ধরতে পারো না, সেই জন্য গন্ডগোল হয়ে যায়। এই লুকিয়ে আছে, দেবে এমসিকিউ খুলবে বাড়ি গিয়ে, আমি যা বললাম সেইগুলোই আছে, লুকিয়ে আছে। তোমরা এতদিন মানে এগুলো জানতে না বলে এগুলোকে মানে স্টেপ জাম্প করে পড়ে গেছো, হয়তো লাগলো লটারি, না লাগলো দীপাবলি বাম্পার শেষ আর কি। ঠিক আছে, তাহলে এখানে
যদি কিছু যদি না বলে তাহলে হচ্ছে যদি দুটোই অপশান থাকে 1342 থাকে আর 1432 থাকে তাহলে সি অপশানে যদি বোধ থাকে তাহলে বোধ পারবে। এবার ইন্ডিভিজুয়ালি কিছুই থাকলো না তাহলে সবসময় তোমরা ইনলাইনটাকে নিয়ে চলবে 1342। বোঝা গেল? ফায়ারিং অর্ডার সম্বন্ধে বোঝা গেল কি এতক্ষণ? দেখো নাহলে আবার বলে দেবো আমি, বুঝে গেছো? এবার 6 সিলিন্ডার মানে আরও 2টো সিলিন্ডার থাকবে। এবার কী করে হচ্ছে আমি সেটা বলবো। আবার ফায়ারিং অর্ডার যে কীভাবে তোমরা করছো, একের পর 3-এ যাচ্ছ না, জানো এগুলো জানা আছে? জানা আছে নাকি তোমার? না এমন মানে একটু ইয়ে করলে আর কি, মানে মনে হচ্ছে জানা আছে আর কি। 6 সিলিন্ডার জানো? ফায়ারিং অর্ডার 6 সিলিন্ডারের? হ্যাঁ তোমাকে বলছি আমি, উঠো দাঁড়াও। 6 সিলিন্ডার ইঞ্জিনের ফায়ারিং অর্ডার জানো কি তুমি? 6 সিলিন্ডার কি জানো? কি হয় 6 সিলিন্ডারে? হ্যাঁ আচ্ছা, কোনো আইডিয়া কিছু আছে? তাহলে বসো তাহলে। 6 সিলিন্ডারে তোমাদের ম্যাক্সিমাম জায়গায় দেখতে হবে একরকম, আবার আর্কেজয়েন একটা অন্যরকম দেখতে হবে। আর্কেজয়েন আসছি আমি পরে। তুমি কোশ্চেন কোথা থেকে করছো তুমি ধরা পড়ে যাবে এক্সামিনার। নর্মালি আমরা ওয়ান 342 আমাদের এটা নিয়ে নিলাম আমরা। 6 সিলিন্ডার হলে এখানে 5 ঢুকে দাও, একের পর 5 ঢুকে দাও, আর তারপরে 6 ঢুকে দাও। 1342 লিখে ফেলো, 1342 লিখে ফেলো, 1342 লিখে ফেলো। তারপরে কী করবে, একের পরে 5 ঢুকাও, 5-এর পর তো 6 থাকবে তো, তারপরে 6কে ঢুকে দাও। তাহলে কত হলো আলটিমেটলি? 153, 600। এইটা কিন্তু ম্যাক্সিমাম বইয়ে ম্যাক্সিমাম জায়গায় আছে, যেহেতু আমরা 6 সিলিন্ডার নিয়ে অতটা কালচার করে সেটা এর ভিতরে তোমাদের ঢোকানোর দরকার নেই, খালি এমসিকিউ করে বার হওয়ার দরকার, বেশি নলেজ করার দরকার নেই এখানে। যদি এই অপশানটা থাকে তাহলে এই অপশানটা মেরে দেবে আর কি, জানবে সে আর্কেজয়েন থেকে কোশ্চেন করেনি কিন্তু। আর আর্কেজয়েন থেকে যদি কোশ্চেন করে দেখবে অপশান ই কিংবা ডিতে আমার মনে পড়ছে না এই অবস্থায়, তখন দেখবে ওটা কী আছে, 153 100 থাকলো, 6 লাস্টের, 6 কি লাস্ট, তো এইগুলো লাস্ট ডিজিট এখানে করে দাও 426। এটা হচ্ছে আর্কেজয়েনের। হ্যাঁ এক্সামিনারও জানে না, ও আর্কেজয়েন হলে আর্কেজয়েনেই ই অপশান সেটিং করে রেখেছে, ওখানে আর পাকামো করতে যাবে না। বোঝা গেল কি বললাম? দেখবে আজকে মিলিয়ে নেবে আর্কেজয়েনের কোথায়। ওইগুলো আমাদের সময় যখন আমরা পড়াশোনা করি না, এগুলো আমাদের সময় এইখানে ছিল, মাথায় ছিল না, মাথায় থাকলে করতে পারতাম না। কিছু কিছু জিনিস আছে তোমাদের হাতে থাকবে, হাত ঠিক কাজ করে দেবে মাথায় বলার আগে। কিছু ইকুয়েশন, কিছু ক্লাসিফিকেশান, কিছু ডাটা ফাটা এমন থাকে না, হ্যাঁ তোমার ডি বাই তোমার ওই যে ফ্লুইড মেকানিক্সের কত ইকুয়েশন ওই এইখানে থাকে আর কি। এগুলো সবসময় তোমার এইগুলো এইখানে হাতে থাকবে আর কি, দেখলেই বলে দিতে হবে যে এটা এই বই থেকে এটা। কিছু কন্ট্রোভার্সি কোশ্চেন আছে দেখবে আর্কেজনের সাথে কুর্মি, কিছু কিছু আছে, আমি পরে একদিন টাইম পেলে আমি বলে দেবো আর কি। সেগুলো কি হচ্ছে, এক্সামিনার কোন বই থেকে করছে অপশান দেখলে বলে দেবে। কোশ্চেনের ভাষাটা কি আছে, এবার অপশানগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তুমি ভাববে না যে ও বানিয়ে, তুমি হয়তো ভাবছো যে আর্কেজন পড়ে গেছে, কুর্মি পড়োনি, তাহলে এক্সামিনার খুব চালাক আছে, ও বানিয়ে দিয়েছে। বানিয়ে দেয়নি, ও এটা কুর্মিতে কপি করেছে, নাহলে রাজপুত থেকে কপি করেছে। অত কেউ টাইম নেই বানানো টানানোর যারা আর কি। বলছে আমরা একটু টাইম নিয়ে তোমাদের বলে দিই আর কি, যে আমরা একটু ঘুরিয়ে দাও, একটু সামান্য এদিকে, না ওদিকে না, উল্টো হয়ে গেল। আর ওই ঠিক আছে দেখে নাও ওটা, একটু দেখে নাও। ওই তো বললাম, যদি তোমাদের যদি 153 642 থাকে তাহলে ও আদার্স বই এই টাকা মেরে দেবে, এই টাকা মারবে। যদি 153 600 যদি দুখানে থাকে তো তখন তোরা ফার্স্ট প্রায়োরিটি এই টাকায় দিবে আর কি। 426 নয়, 642টা ফার্স্ট প্রায়োরিটি দিবে। এবার দেখো
ওইগুলো নেই। এবার কত আছে 153, 426 আছে খালি, জানবে এটা আর কে জেনে কোশ্চেন, তখন এটাকে পারবে আর কি। ঠিক আছে, ম্যাক্সিমাম ওই ইনলাইনটায় পড়ে 1342টায় পড়ে আর কি, এই ব্যাপার। এবার চলে আসি আমি, এবার কিসে চলে আসবো, আমি হচ্ছে ইগনিশন সিস্টেমে আসবো। ইগনিশন সিস্টেম ফায়ারিং অর্ডারটা পড়ে দেবো আর কি। আচ্ছা, ইগনিশন সিস্টেম আমাদের দুটোভাবে হয়। ব্যাটারি ইগনিশন সিস্টেম আর হচ্ছে ম্যাগনেটো ইগনিশন সিস্টেম। আমরা একটু বেসিক ইলেকট্রিক্যালে ব্যাক করব। আগের দিন একটু বেসিক ইলেকট্রিক্যাল পড়াচ্ছিলাম সামান্য পরিমাণে। হচ্ছে ফার্স্ট হচ্ছে ব্যাটারি, 1 নম্বর হচ্ছে ব্যাটারি, 2 নম্বর হচ্ছে তোমার হচ্ছে ট্রান্সফর্মার, 3 নম্বর হচ্ছে ক্যাপাসিটার, কন্ট্যাক্ট ব্রেকার, 5 নম্বর হচ্ছে ডিস্ট্রিবিউটার, ট্রান্সফর্মার। আমার বিখ্যাত লেখা, হ্যাঁ, ওটা নিয়ে যদি বা সেকেন্ডারি অপশন সেটা আমি অত ধ্যান জ্ঞান দিই না। আমাকে এখন ডিবি স্যার জানে এটা এটি না, হ্যাঁ কন্ডেন্সার, এটা তো এটা হচ্ছে কন্ডেন্সার ক্যাপাসিটার যা লিখবে আর কি, ক্যাপাসিটার। আর 4 নম্বর হচ্ছে কন্ট্যাক্ট ব্রেকার, ডিস্ট্রিবিউটার। 4 নম্বরটা 5 নম্বরটা কী হচ্ছে ডিস্ট্রিবিউটার। আমি একটা পর আসছি আর কি। এখানে ব্যাটারি কি আমাদের, ব্যাটারি কি হয় গো, মানে কোন এনার্জি থেকে কোন এনার্জি ট্রান্সফার হয়? কেমিক্যাল এনার্জি কনভার্টেড টু ইলেকট্রিক্যাল এনার্জি, এখানে ব্যাটারি যেগুলো হয় আমাদের সেকেন্ডারি সেল না প্রাইমারি সেল? সেকেন্ডারি সেল। যেগুলো রিচার্জেবল, যেগুলো ব্যাক হবে আবার, সেগুলো হচ্ছে সেকেন্ডারি। আর যেগুলো ব্যাক হবে না, যেমন হচ্ছে তোমার ঘড়ির ব্যাটারি, যেগুলো আমরা নিপো, পাইল ব্যাটারি, পাইল আছে না, 3 টাকা না 2 টাকা দাম ছিল আগে, 5 টাকা দাম। মানে এভারেটের দাম কত? এভারেটের দাম 10-15 টাকা দাম। আর পাইল ব্যাটারির দাম তখন 3 টাকা না 4 টাকা। সেখানে আবার লেখা আছে নকল হইতে সাবধান। আবার কি দুনিয়া চলে এলো যাই না, লেখা আছে নকল হইতে সাবধান পাইল ব্যাটারিতে। আবার এভারেটিতে কিছু লেখা নাই, তাহলে এভারেটি নকল না জানি না। এই যে হচ্ছে এভারেটি, এগুলো হচ্ছে আমার এভারেটি, পাইল টাইল নিপ্পো টিপ্পো যত যা আছে, ডিউরাসেল হ্যান যত যা আছে, এগুলো সব হচ্ছে প্রাইমারি সেল। আমাদের সেকেন্ডারি সেল হচ্ছে রিচার্জেবল। কেন আবার আমি কেমিক্যালি রিয়াকশান করে ওখানে পিপি লেড অ্যাসিড ব্যাটারি হয়ে গেল। এটা কত ভোল্ট হয়? 24 ভোল্ট হয় আর 12 ভোল্ট হয়, অনেক হয়। এটা আমাদের সচরাচর ইউজ করা হয়। ব্যাটারির সিম্বলটা কি? এটা সার্কিট হয়ে গেল, এটা পজিটিভ থেকে কারেন্টের দিকে এইভাবে যাচ্ছে, এটা নেগেটিভ। ব্যাটারি হয়ে গেল। এরপরে চলে আসা হচ্ছে ট্রান্সফর্মার। হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য ট্রান্সফর্মার? ট্রান্সফর্মার কি ফাংশন? ট্রান্সফার কার কোন রুলসে চলে? মিউচুয়াল ইন্ডাকশন। আর হচ্ছে তোমার ল, ফ্যারাডের ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এরপরে কি বলেছিলাম? ক্যাপাসিটর, কন্ডেন্সার। ক্যাপাসিটর কি হয়? কিছু নয়, দুটো মেটালিক পার্ট, এটা পজিটিভ এটা নেগেটিভ। এখানে মেটালিক পার্টটা কি থাকবে এখানে? হ্যাঁ, ডাইইলেকট্রিক থাকতে পারে, একটা মানে সেপারেশন থাকবে, হয় এয়ার দিয়ে থাকতে পারে, এয়ারও অন টাইপস অফ দ্য ডাইইলেকট্রিক, মানে সেপারেট করার জন্য। মাইকা থাকতে পারে, আরও ডাইইলেকট্রিক তেল থাকতে পারে।
এটাকে দুটোকে প্লেটকে সেপারেশন করার জন্য এই সিস্টেমটাকে বলা হয় ক্যাপাসিটর কিংবা কন্ডেন্সার। এখানে কি হয়, এটা যদি ভি ভোল্ট দিই, এটা কি থাকবে ভিতরে? চার্জের ইউনিট কি? কুলম। একদম ঠিক বলেছে, কুলম। চার্জের ইউনিট হচ্ছে কুলম, এর সঙ্গে ভি। যত ভি বাড়াবো কুলম বাড়বে, কিউ বাড়লে ভি বাড়বে। বুঝতে পারলো তো? ধর 10 ভোল্ট আছে, এবার 25 ভোল্ট করে দিলাম, তাহলে কিউ বেড়ে গেল, এই কিউ বেড়ে। তাহলে এবার ধারকত্ব, ক্যাপাসিট্যান্স কাকে বলা হয়? কিউ সমান হচ্ছে, আমরা ভি সমান হচ্ছে আই করি, ভি জিগালটা কি আই আর করি। ঠিক এই আই, এইটা যখন কনস্ট্যান্ট আর কি, ঠিক তোমরা এখানে কিউ সমান সিভি, সিটা হচ্ছে ওই সমানটা হচ্ছে কনস্ট্যান্ট, একে বলা হয় ক্যাপাসিট্যান্স, ধারকত্ব। তাহলে সি সমান আমরা কি লিখতে পারি? সি সমান কিউ বাই ভি। তাহলে ক্যাপাসিটর ইউনিট কি? ফ্যারাড, মাইক্রোফ্যারাড, পিকোফ্যারাড। পিকো মানে 12, এইভাবে বলো। পিকোটা খুব পরীক্ষায় পড়ে আর কি, আমাদের সঙ্গে এলপিতে পরীক্ষায় পড়েছিল। তাহলে আমি 1 ক্যাপাসিট্যান্স কাকে হলো? 1 কুলম বাই 1 ভোল্ট, কুলম বাই ভোল্ট। তাহলে এটা হচ্ছে, এটা তোমার কিন্তু জেনারেল সায়েন্সে পড়া হচ্ছে আজকে। জেনারেল সায়েন্সে এইসব কোয়েশ্চেনগুলো আসে। ইলেকট্রিক যখন তোমার পরীক্ষা দেবে, জেনারেল সায়েন্সের যে বেসিক জিনিসগুলো, ইলেকট্রিক্যালের যে অনেক জিনিস ডিসকাশন করা হলো। কিন্তু তখন 1 ক্যাপাসিট্যান্স মানে ফ্যারাড কাকে বলে? 1 ফ্যারাড কাকে বলে? কুলম পার ভোল্ট, কুলম পার ভোল্ট সমান 1 ফ্যারাড। তাহলে কী আঁকবো? প্রথমে সোর্স এঁকে ফেলি আমি। কী আঁকবো? ব্যাটারি আঁকবো। ফার্স্ট হচ্ছে একটা ব্যাটারি আঁকলাম, আর 12 ভোল্ট, মেবি 24 ভোল্ট হয়ে গেল। এটা নর্মাল সুইচ, এটা নর্মাল মানে আমাদের গাড়িতে যে সুইচ থাকে আর কি। এবার কী আঁকবো? এবার এটা 12 ভোল্টকে কত ভোল্ট করতে হবে? 12,000 ভোল্ট। 12 ভোল্টকে কত করতে হবে? 12,000 ভোল্ট। তাহলে কিসে নিয়ে যাবে? একটু আগে পড়াশোনা করলাম, একদম তোমরা নিজেরাই বলবে কিসে নেব? ট্রান্সফর্মার নিয়ে যাবো। ট্রান্সফর্মার এবার কি চলবে? সার্কিট কমপ্লিট হয়েছে কি? একটা সার্কিট কমপ্লিট করতে করলে কি হয়? পুরো কন্ডাক্টর দিয়ে ক্লোজ করতে হবে। এটা ওপেন হয়ে আছে না ক্লোজ হয়ে আছে? ক্লোজ করব। ক্লোজ কীভাবে করবো? কন্ডাক্টর দিয়ে করবো। এবার তোমরা মেকানিক্যালের ছেলে অনেক সময় এভাবে সিঁড়ি দিয়ে আসে, এটা আর্থিং করা হয়, মানে সিঁড়ি ভরে সিঁড়িতে চাপবে, কারেন্ট নিতে উঠবে তা নয়, এটা সিঁড়ি। এখানে আবার কী করা আছে? এবার সিঁড়ি দিয়ে আসে। এই সিঁড়িটি না, তোমরা এইভাবে মনে রাখো যে আমি এটাকে ক্লোজ করে দেবো, মানে এইভাবে ওই সার্কিট তো ইলেকট্রিক্যাল সাথে শুরু, এইভাবে কী করলাম। এখন কারেকশন করো না, লাস্টে আরে পড়াবো অনেক কিছু। গাড়ির শোরুম থেকে গাড়ি ভরে পার করে কিছু আলাদা শুরু করে, আয়না লাগাতে হয়, গ্লাস আরও অনেক কিছু, নাম্বার প্লেট লাগাতে হয়, হ্যাঁ লাগাই। তারপরে তাহলে এইখানে কী করলাম? এখানে এটা করলাম। এর মধ্যে আমরা কী হবো? একটা তো সাপ্লাই তৈরি হচ্ছে। আমরা বলেছিলাম যে আমরা ই সমান হচ্ছে -n d∅ dt। এইটা যদি আমি চেঞ্জটা বেশি করাতে পারি তো বেশি ভালো নয়? বেটার হবে না? এটা যদি করাতে পারি কোনো ক্রম, কারণ আমার তো অ্যারেঞ্জমেন্ট আছে, আমার তো শ্যাফট তো ঘুরছে, শ্যাফটটাকে যদি একটা আমি ক্যামের মধ্যে সুইচ করে দিতে পারি, তাহলে একবার বন্ধ হচ্ছে মানে কি? এটা 0, d∅ কত? 0 হয়ে গেল। আবার যখন চালু হচ্ছে তখন ম্যাক্সিমাম 0 টু ম্যাক্সিমাম, মানে ওখানে কী হচ্ছে? ভোল্টেজ তৈরি হয়ে যাচ্ছে। তাহলে আমরা কী করবো? এখানে একটা চলে আসুন, এখানে করা আছে, ধর লিভার করা আছে। এবার লিভার করা আছে, এবার লিখার ড্রয়িং আমি বিখ্যাত একদম, আমার নাম এখনও আছে। ভালোর দিকে নয়, লোক ভালোর দিকে নাম কামায়, কেউ খারাপের দিকে, আমি খারাপের দিকে। এটা কি হচ্ছে? ঘুরছে। এটা কি? এটা এটা হচ্ছে কি নাম দেবো? কন্ট্যাক্ট ব্রেকার। এটা ইনপুট কোনটা? এটা তো ইনপুট, তো এখান থেকে সুইচ তো এখানে যাচ্ছে, এইভাবে ছেড়ে দেবে। এটার সাথে কি করব? এবার বইয়ে কি আছে তোমাদের বোঝার সুবিধার্থে যে আমাদের পুরো আইসি ইঞ্জিনটা কি একটা কন্ডাক্টর বডি, মেটালিক
বাস ট্রাক যাই বলো কেন, সে রেলের পাতও বলো, একটা পুরো সিঙ্গেল ফেজ নিচ্ছে, এখান থেকে একটা কন্ডাক্টর যাচ্ছে, রিটার্ন পাথ যাচ্ছে আর কি 25 কেভি। তা আমরা কি করব এখানে, ওই তার খালি বারে বারে না দিয়ে আমরা কি করলাম, এখানে একটা যে কোনো জায়গায় আমরা একটা আর্থিং করে দিলাম। বোঝা গেল? মানে কোনো মানে ব্যাটারির কাছাকাছি একটা এই নেগেটিভটা কি এইটা নিয়ে আমি ব্যাটারির কাছাকাছি যে মেটালিক ইয়ে আছে তোমার বডি আছে, ওখানে একটা আর্থিং করে দিলাম, বুঝলো? তা গোটা বাড়িটা কী হলো, আর্থিং হয়ে গেল। এই গাড়িটা আর্থিং হয়ে যে কোনো জায়গা থেকে আমি একটা পজিটিভ নিয়ে যাবো, ওখান থেকে ট্যাপ করে নিলে আমি সাপ্লাই পেয়ে যাবো, পাবো তো? তাহলে এটাই কী করলাম, এই বোঝা গেল? বুঝায়নি? বোঝা গেল না? বুঝায়নি? এখন খুব ভালো ছিল স্যার, কানেকশান ছিল, তো কানেকশান পাচ্ছে না। আরে মেটালিক কন্ডাক্টর তো, পুরো বডিটা কি, তোমার বাইকটা কি কিংবা বাসটা কি, একটা মেটালিক কন্ডাক্টর। তাহলে আমি এইখানে একটা কানেকশান দিয়ে দিচ্ছি, ও এইখান থেকে একটা কানেকশান নিয়ে নিচ্ছি, তোমার পছন্দ না হলে তুমি এরকম করে দাও, অসুবিধা কিছু নয়, এই নিয়ে কন্ট্রিবিউশনের দরকার নেই আর কি। পছন্দ হয়নি না, ঠিক আছে, এইরকমই থাক আর কি। এবার একবার বন্ধ হচ্ছে ছাড়ছে, বন্ধ হচ্ছে ছাড়ছে, তাহলে এখানে কী হবে, স্পার্কিং হবে, কন্ট্যাক্ট ব্রেকারে কী হবে, এই যে আমি যদি এই বারে বন্ধ করিস না তো সুইচ খারাপ হয়ে যাবে, চিরিক করে আওয়াজ উঠছে বন্ধ হচ্ছে, আওয়াজ বন্ধ হচ্ছে। হ্যাঁ, বাচ্চা ছেলে করতেও ভালোবাসে আর কি। হ্যাঁ, আওয়াজ হচ্ছে আবার হচ্ছে স্পার্কিং হচ্ছে আর কি, এবার রেগে যাচ্ছ তুমি, মহা মুশকিল আবার। এটা তো ও তো দিনে 5 বার করছে, এটা দিনে 5000 বার করছে আর কি, হচ্ছে না? গাড়ি চললে এখান থেকে তুমি হাওড়া যাবে, কতবার হবে, ঘুরবে, ক্লিয়ার হবে না? তাহলে কী করবো, ওটা কমানোর জন্য, রিডিউস করার জন্য এর প্যারালে আমি একটা কী করলাম, এখানে একটু আগে কি কথা হচ্ছিল, ক্যাপাসিটার দিয়ে দিলাম। ওই যে পাম্প ক্যাপাসিটার কী করবে, যখন ছাড়তে দেবে না, আর ধরতে যাবে তখন ধরতেও দেবে না, গার্ড, সিকিউরিটি গার্ড। তাহলে কী হবে, এখানে এনার্জি, এখানে যে এনার্জি জমা, এখানে এনার্জি জমা থাকবে কিছু, এখানে কী হবে, কন্ট্যাক্ট ব্রেকার, এখানে স্পার্কিংয়ের জন্য কী হবে, কার্বন জমা হবে, সেটা কিন্তু হতাম না, মানে স্মুথ হবে, জিনিসটা স্মুথ হয়ে গেল। এখানে কি এনার্জি জমা আছে, তাহলে আমরা কী হলো, এই দিকের কমপ্লিট হয়ে গেল তো, এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেল তো সার্কিট। কি ঘুম আসছে বাবু? তাহলে কিছু হচ্ছে নাকি না, প্ল্যানিং হচ্ছে যে 4টার পর কোথায় যাবো, 5টার পর কোথায় যাবো? হ্যাঁ বলো। কোনটা এখানে স্পার্কিং নয়, স্পার্কিং হচ্ছে, স্পার্কিং করছি না আমি, ওয়ান আপ করাচ্ছি, স্পার্কিং রিডিউস করার জন্য ক্যাপাসিটি লাগাচ্ছি, এটাকে ওয়ান আপ করাচ্ছি। ওই যে এটার জন্য, এইটাকে সাপ্লাই বেশি পাওয়ার জন্য আমরা সমান কী জানি, -n-d5dt, এটা চেঞ্জ করাচ্ছি। যখন এটা অফ করছি তখন এটা কি 0, যখন আমি কন্ট্যাক্ট ব্রেকার যখন অফ থাকছে তখন কী থাকছে, ওটা 0। আবার যখন এটা যখন থাকছে তখন মাইনাস। এই ধর সেকেন্ড ল দেখো, এবারে সেকেন্ড ল দেখো, সেকেন্ড ল হচ্ছে দ্য ম্যাগনেটিক ম্যাগনিটিউড অফ দ্য ইন্ডুস ইএমএফ। তোমাকে ফ্যারাডে বলে দিল যে এইটা হলে এইটা হবে, এবার কতটা হবে, কতটা হবে ইএমএফ, কতটা হবে ইএমএফ, ধর সেকেন্ড যে লটা বলছে সেটা কিন্তু পরিমাণ বলছে, সেকেন্ড লটা পরিমাণ বলছে এটা ফাইনাল ইনিশিয়াল, মানে 0, এটা ধরো যে চেঞ্জ, ম্যাগনেটিক ফ্লাক্সে চেঞ্জ হচ্ছে, তাহলে এখানে চেঞ্জ হচ্ছে তো, একবার 0 হচ্ছে, একবার ম্যাক্সিমাম হচ্ছে, তাহলে প্রচুর চেঞ্জ হচ্ছে আর কি। এই ফার্স্ট লতে বলে দিচ্ছে হবে, কতটা হবে সেকেন্ড লতে বলছে। এটা পড়ে দেবে, ফ্যারাডে অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন পড়ে দেবে, নাহলে আমি ওই পেজটা তোমাদের PDF দিয়ে দেবো এত গ্রুপে। এইটা হচ্ছে এটা, তাহলে আমি এইটা পাওয়ার জন্য এখানে কী করছি, আমরা অন অফ করছি। 24 kV সহজে ব্যাপারটা সহজ নয় কিন্তু, 24 kV চারটিখানে ব্যাপার নয় কিন্তু। তাহলে এবার এখানে তৈরি হয়ে গেল তো, এবার আমি হাই EST, এক্সট্রা হাই টেনশন, আরও এক্সট্রা ভোল্টেজ করবো, হাই ভোল্টেজ করার জন্য। এখানে এটা কমন হয়ে, এটা কমন হয়ে গেল। তাহলে এখানে কত পারবো, 12 kV পাবো না? সার্কিটটা দেখো ভালো করে, এই সার্কিটটা দেখো, এইটা পাবো, এটা হচ্ছে প্রাইমারি কয়েল, এটা হচ্ছে সেকেন্ডারি কয়েল, এটা কম ভোল্টেজ, এটাই বেশি ভোল্টেজ। এখানে তৈরি করলাম কীভাবে মনে পড়ছে তো, ফার্স্ট হচ্ছে ব্যাটারি সম্বন্ধে আমি বলেছি। আসসালামু আলাইকুম, আমি একটু পরে কথা বলছি, আমি একটু ক্লাস নিচ্ছি। এটা কি হলো তাহলে,
এটা ব্যাটারি, ব্যাটারির পর কী আসলো, সুইচ, একটা অন অফ সুইচ, এই ইগনিশন সুইচ অন করে না, নিয়ে তারপরে চালাতে অন করতে হয়। তুমি কি সুইচটা সবসময় কম ভোল্টেজে লাগাই আমরা, আমি কি না 25 কেভিতে লাগাবো ওখানে? এটা কত 12 ভোল্ট আছে, এখানে লাগিয়ে দিলাম, এটা হয়ে গেল, সার্কিট কমপ্লিট করে একটা সুইচটা অন করে দিলাম, এখানে অন হয়ে গেল। তারপর কী করলাম, এখানে একটা আইসি ইঞ্জিন চালা শুরু হয়ে গেল, ক্যাং ঘুরতে লাগলো, এখানে একটা অন অফ হলো। এটাকে বেশি পাওয়ার জন্য আমরা কী করলাম, E1 - n dφ করে দিলাম। এর এগেনস্টে এটা যখন টাচ হচ্ছে, প্রতিবারে টাচ হওয়ার জন্য কী হচ্ছে, এনার্জি ফ্লাকচুয়েশন হচ্ছে, কম বেশি এখানে এনার্জি জমা রেখেছি, আর এখানে স্পার্কিং হচ্ছে। এটা কমানোর জন্য আমি এখানে ক্যাপাসিটার ইউজ করি। এবার তোমরা যত ইউটিউব ভিডিও যত দেখো, যদি পারো খুঁজে, যদি পারো ক্যাপাসিটারের কাজ ভালো করে কেউ বলেছে, আমাকে ভিডিওটা সেন্ড করবে। ওই ক্যাপাসিটার লাগানো হয়, কেন লাগানো হয় আর নেই, ফিউজ উড়ে গেছে, হয়ে গেল। এবার এখান থেকে আমি এই পর্যন্ত আমার কাজ হয়ে গেল, তৈরি হয়ে গেলো। এটাকে কী হলো, EST, এক্সট্রা হাই টেনশন ভোল্টেজ দিয়ে দিলাম। এখানে কত দিল, 10,000-এর ওপর, 10,000, 12,000, কোনো যত ইচ্ছা করো না তুমি, কোনো অসুবিধা কিছু না। এবার আমি কী করলাম, এখানে এবার টুনির মা 4খানা ইঞ্জিন, তাই তো। কী চালাবো, ইনলাইন চালাবো না অপোজ চালাবো? ইনলাইন চালাবো। তাহলে কী করবো, 1, আচ্ছা 1, 2, 3, 4। তাহলে আমরা প্রথমে কোনটাকেই করব, 1 নম্বর, তারপর 3, 4, 2। এবার এখানে এটা কি দিলাম, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটার, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটার। হ্যাঁ, তাহলে আমাদের আউটপুট কোনটা বার হচ্ছে, ধরো এটা আউটপুট, এই দুটো হচ্ছে 12 কেভি আউটপুট, তাই তো। এটা 12 কেভি আউটপুট। এইটার আউটপুটটা আমি কোথায় নিলাম, এটা সুইচে দিলাম। হ্যাঁ, এবার এখানে সে টুনির মা 1, 2, 3, 4, এ কোন দিকে ঘুরবে, হয় ক্লক ওয়াইজ কিংবা অ্যান্টি ক্লক, যেভাবে সেট করেছি, যেভাবে হয় ক্লক ওয়াইজ, না হলে অ্যান্টি ক্লক। তাহলে ক্লক ওয়াইজ হলে কী হবে, এইদিকে ঘুরবে। তাহলে ফার্স্ট কোনটা তার কালেকশন হবে, তাহলে এটা তো হবে, তো হলো স্পার্কিং। তারপরে একের পর 3, বুঝা গেল। তারপরে বুঝা গেল। ফায়ারিং অর্ডার অনুযায়ী চোয়াক আর কি, ফায়ারিং অর্ডার অনুযায়ী চোয়াক কালার আর কি। তবে এটা বোঝা গেল সবাই, আমি যেভাবে বললাম বোঝা গেল। এটা ঘুরছে কি, হ্যাঁ বোঝা গেল না, তুমি কি বলতে চাইছো? এটা তো সুইচ, এটার সাথে একটা কন্ডাক্ট, এইভাবে একটা সুইচ আছে, লিভার, এটা কি একটা কন্ডাক্টার, এ টাচ করলে লাইট জ্বলবে। হ্যাঁ, চার্জ জ্বলবে। তাহলে এ প্রথমে টাচ করছে কাকে, একে। এ তো এই নয় যে বাবা এইখানে পর আমি এখানে দেবো, তো একটা সিস্টেমেটিক অর্ডার আসবে, হয় ক্লক ওয়াইজ নাহলে অ্যান্টি ক্লক ওয়াইজ আসবে। তাহলে এখানে প্রথমে দিয়ে দিল। এবার কানেকশানগুলো আমি সেইভাবে করবো যে আমি কীরকম ফায়ারিং অর্ডার চাইছি। তাহলে 1 নম্বর এটা কোথায় করবো, একে চলে গেল এটা। তারপরে 2 কোথায়, 1, 3-তে, একের পরে কোথায় চালাবো, 3 নম্বরে। তাহলে এটা 3, 1, তারপরে 4, তারপরে 2। এটা হচ্ছে তোমার কি ইগনিশন সিস্টেম, ব্যাটারি ইগনিশন সিস্টেম। এবার ম্যাগনেটো ইগনিশন সিস্টেম। ম্যাগনেটো মানে হচ্ছে কি বলো তো, কিছুই নাই। তোমার বাড়িতে ইনভার্টার আছে না, নেই? ইনভার্টার যদি থাকে, ধর ইনভার্টার সাপ্লাই আছে, সাপ্লাই কাজ করছে। সাপ্লাই কোথা থেকে, WBPDCL কোলাঘাট, আমি অল্টারনেটর থেকে নিচ্ছি। WBPDCL অল্টারনেটর কোলাঘাট থেকে নিচ্ছি, অল্টারনেটর সাপ্লাই চলছে। এবার সাপ্লাই বন্ধ হয়ে গেল, তখন কিসে চালাই আমরা, ইনভার্টারে চালাই। ইনভার্টার কি বাবার আছে, ওটা 12 ভোল্ট ব্যাটারি, নাহলে 24 ভোল্ট ব্যাটারি, ধার করা মাল আর কি। তো ওই ব্যাটারি যখন হচ্ছে, তখন তুমি ভাবো ওটা হচ্ছে ব্যাটারি ইগনিশন সিস্টেম হচ্ছে তোমার বাড়িতে। আর যখন কোলাঘাট থেকে অল্টারনেটর দিয়ে আসছে, তখন হচ্ছে সেটা হচ্ছে
ম্যাগনেটিক ইগনিশন সিস্টেম, তাহলে কি থাকবে ম্যাগনেটিক ইগনিশন সিস্টেমে এই যে ঘটনা করলাম একটা চেঞ্জ হবে না, একটা চেঞ্জ হবে না, কী হবে উড়িয়ে দাও ওকে, এইগুলো থাকবে। এই কী থাকবে এখানে, এখানে এখানে ম্যাগনেট ঘুরছে, ঠিক আছে তো, ম্যাগনেট ঘুরলে কী হবে, এখানে কী তৈরি ম্যাগনেট হলে, এবারে এটাকে কী হবে, এই ম্যাগনেট হলে এটাকে ইন্ডুস সিএমএফ তৈরি হবে। একই সিস্টেম, একে দেখো আমি ছবি পাঠিয়েছি একটা, দেখো তো পাঠিয়েছি, দেখো ম্যাগনেট ইগনিশন সিস্টেমের, দেখো এই ছবিটা দেখো ঘুরছে না, দেখো দেখো এই তো দেখো এই ছবিটা দেখো দেখা যাচ্ছে, এই ছবিটা ম্যাগনেট, ওই ব্যাটারি জায়গা হলে ম্যাগনেট। আর ট্রান্সফারটা কি আছে, ওটা তোমার ভয় খেয়ে যাচ্ছ, হ্যাঁ ও কিছু বলছে, এই তো সিঙ্গেল, এই তো হয়ে গেল এটা। এটা আর্থিক, এইটা যে ব্যাটারি যেমন ছিল, হয় তুমি এটার সাথে টাচ কন্ট্যাক্ট করতে পারো না, যেমন ছিল এই, আর এটা হচ্ছে তোমার মিডিল পয়েন্ট, সেন্টার পয়েন্ট, সেন্টার পয়েন্ট থেকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ এখানে, বুঝে গেল। এইটা সার্কিট কমপ্লিট করছি আমি, এটা যে হচ্ছে তো সার্কিট কমপ্লিট কীভাবে করছি আমি, এটার সাথে এটা দিয়ে দিলাম, তাহলে এটার সাথে এটা কন্ট্যাক্ট হচ্ছে তো, এটা একটা সার্কিট হয়ে গেল। এটা প্রাইমারি যদি হয় তাহলে এটা সেকেন্ডারি, দেখো সেকেন্ডারি এখান থেকে নিয়ে চলে যাও তুমি এখানে, এটা বুঝা গেল, বুঝতে পারলে তো। এটার নিচে হচ্ছে প্রাইমারি আর এটা হচ্ছে সেকেন্ডারি, এখানে বলে অটো ট্রান্সফর্মার বলা হয়, একটার উপরে তিনখানা ট্যাপিং হয় আর কি, অটো ট্রান্সফর্মার। তোমার এটা হচ্ছে তোমার প্রাইমারি, এটা হচ্ছে সেকেন্ডারি, অটো ট্রান্সফর্মার যেটা বলা হয় আর কি, ঠিক আছে তো। কোনটা সিরিজে কানেকশন আছে এটা, না না, যেমন এই ট্রান্সফর্মার আমি নিচে কী করেছিলাম ভালো করে দেখো নি, তোমরা লক্ষ্য করেনি, এই আবার এখানে কী করেছিলাম, এটা কমন পয়েন্ট করেছিলাম এটা, তেমনি এটা এখানে কমন পয়েন্ট, এগুলো লক্ষ্য করতে হবে ভালো করে।